ছোটবেলায় বাবা মা ঘুরতে নিয়ে গেলেই চলে যেত গিলাতলা ক্যান্টনমেন্টে বা চিড়িয়াখানায়। আর সেখানে গেলে কিছু দেখি আর না দেখি বাঘ মামার দেখা কিন্তু ঠিকই পেতাম। আর ছোটবেলার স্মৃতি ধরে রাখতে চলে আসলাম বনবিলাস চিড়িয়াখানায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার হাজবেন্ডের দুজন বড় ভাই এবং তাদের ওয়াইফ মিলে আমরা মোট 6 জন ছিলাম। তো আমরা এখানে টিকিট কেটে প্রবেশ করলাম বনবিলাস যে চিড়িয়াখানায়। সেটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। প্রবেশের যে স্থানটা বা যে রাস্তাটা সেটা ঠিক আগের মতনই আছে। ফ্রাইডে থাকায় বেশ ভালোই ভিড় ছিল এখানে। তারপর ঢুকেই আমাদের প্রথমেই দেখা হয়ে গেল বানরের যে বড় ভাই, তার সাথে। আই এম কিডিং, কেউ সিরিয়াসলি নেবেন, এটা মজা করেই বলেছি। যাই হোক, সে অনেক সুন্দর লাফালাফি করতেছিল, এটা ভিডিও ক্যাপচার করে রাখলাম। চিড়িয়াখানায় বেশিরভাগই ছিল বানর। তারপর আমি এটা ভাবছি বক, বাট নাম দেখলাম সারস। আমি এর আগে যতবারই চিড়িয়াখানায় এসেছি আমি ভাল্লুকের দেখা পাই নাই, বাট এবার ফার্স্ট ভাল্লুকের দেখা পেলাম। এখানে 3টা ভাল্লুক ছিল। ভাল্লুকের ঠিক অপোজিটে ছিল ময়ূর। ময়ূর খুব সুদর্শন একটি প্রাণী। ময়ূরকে কম বেশি সবাই পছন্দ করে, ভালো লাগে। তারপর এটা যে হরিণ, কেউ বুঝতেই পারে নাই, কারণ হরিণের মাথায় কোনো শিং নাই। যাই হোক, নাম তো লেখা ছিল। ছাড়া হরিণের পাশেই ছিল চিত্রা হরিণ। আর এতটাই সুন্দর লাগছিল, ওরা সবাই দলবদ্ধ ভাবে হয়েছে, আর একজন তো পাতা খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ওদের যেদিকে মানুষ পাতা খাচ্ছে ওরা ঠিক সেদিকে দৌড় দিচ্ছে। তো এটা দেখে আমারও মন চাচ্ছিল যে ওদের পাতা খেতে দিয়ে, তো আমি এখানে পাতা খাইতে দিচ্ছিলাম আর আপনাদের ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। হরিং এর পাশেই শুয়ে আছে লাইগার, যেটা দেখার জন্য মূলত চিড়িয়াখানায় আসা আমাদের। এখানে আগে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, বাট এখানে এখন রাখা হয়েছে লাইগারকে। লাইগারের হিস্টোরি কম বেশি খুলনাবাসী সবাই জানেন, আমি আর নতুন করে না বলি। এখানে সুন্দর করে রিল্যাক্সে শুয়ে আছে আর কিছুক্ষণ পর পর মাথা নাড়াচ্ছিল, ভালোই লাগছিল দেখতে। তারপরে এটা নেট এতটাই ঘিচি যে ভিতরে কি আছে বোঝা যাচ্ছিল না। তো যতটুকুই বুঝলাম মনে হলো ভিতরে বিভিন্ন ধরনের পাখি ছিল, যাতে উড়ে না যায় সেজন্য সেফটি করে রাখা। এরপরে দেখা মিলল অজগর সাপে, যে কবে দেখেছি অলসভাবে শুয়ে থাকতে দেখেছি। আর এখানে উট পাখির হাঁটা দেখে আমি আর ভাবি টুট পাখির মতন হাঁটার স্টাইল দেখাচ্ছিলাম আর কি। তারপরেই সন্ধ্যা হয়, আমরা বেরিয়ে পড়লাম জাহানাবাদ অ্যাডভেঞ্চার যে বেস সেটার ভিতর। এখানে পার পার্সন টিকিট ছিল 80 টাকায়, বাট আমরা 6 জন থাকায় প্যাকেজ হিসেবে টিকিট কেটে প্রবেশ করলাম। এটা মূলত বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড যেটা, সেখানে এখানে অনেক প্রকার রাইড আছে, রাইডের জন্য আলাদা চার্জ আছে। সন্ধ্যা হয়, এখানে ভিডিওটা ভালো আসে নাই, বাট দিনের বেলা হলে আমার মনে হয় অনেক সুন্দর আসতো। এই জায়গাটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে, এটা টারজান ডেন। এখানে গাছের উপর একটা ঘর আছে, আর এই সাইডে ছিল দোলনার আবার নিয়ম ছিল একজনের বেশি 2 জন বসা যাবে না। যাই হোক, হয়তো সেফটির জন্য। তো আমি আগেই বলেছি এখানে অনেক প্রকার রাইড আছে। এখানে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে শিরোমণি রেল স্টেশন নামটা দেখে। বাচ্চাদের জন্য একটি পুল জোনও ছিল, এটা বেশ ভালো লেগেছে আমার। এখানে আমরা চিন্তা করতেছিলাম যে শুধু কি দেখবো, কিছুতে উঠবো না। তারপরে আমরা যে গোল যে চরকির মতন ওটায় উঠে পড়লাম। যেহেতু রাত, তাই তেমন ভিউ বা ভিডিও করা যাচ্ছিল না, অন্ধকারে বোঝা যাচ্ছিল না। বাট যতটুকুই ভিডিও করা গিয়েছে আমার কাছে ভালো লেগেছে। পুরো ভিউ যেটা সেটুকু দেখা গিয়েছে, যেহেতু উপর থেকে ক্যাপচার করা। দিনের বেলা হলে আরো বেশি সুন্দর লাগতো। এই হলো উপর থেকে ভিউ। ওখান থেকে বের হয়ে সোজা চলে আসলাম শিববাড়ি ফুড কোর্টে ফুচকা খেতে। যেহেতু আমার কাছে বের হওয়ার বা আসার কোনো ভিডিও ছিল না, তাই আমি অ্যাড করতে পারলাম না। ফুচকা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।